দেশের ৫৬ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। এতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর চাপ। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। দাবদাহের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, আজ রাজশাহীতে তাপমাত্রা কত, আর এই তীব্র গরম সেখানকার মানুষের জনজীবনে কেমন প্রভাব রেখেছে? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হ্যাঁ সাগর, গত ঈদের পর থেকে রাজশাহী অঞ্চলে মাঝারি ধরনের দাবদাহ চলছিল, তবে গতকাল থেকে রাজশাহীতে তীব্র দাবদাহ দেখা দিয়েছে। গতকাল তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ যেটা তথ্য আমরা জানি, সেই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছিল। তবে আজকে দুপুর 12টায় 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তো বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বাড়ে এবং দুপুর 2টার পর থেকে 3টা পর্যন্ত তখনই আসলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। তো এই যে দাবদাহ চলছে, এর যে বিরূপ প্রভাব এই অঞ্চলের মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় যেতে হয় তাদের কাজের সন্ধানে, সেসব মানুষ পড়েছে চরম বিপাকে। আমরা দেখছি যে একটু গাছের নিচে যদি ছায়া হয়, সেই ছায়ার নিচে শীতল পরশ পেতে তারা কাজের ফাঁকে ফাঁকে গিয়ে তারা সেখানে আশ্রয় নিচ্ছে। এবং আমরা দেখছি যে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ, বিশেষ করে বাসা যে রাজমিস্ত্রি যেসব কাজ করে, তারা একটু পরপরেই তারা শীতল পরশের পাওয়ার জন্য তারা গায়ে পানিও দিচ্ছে, আমরা এমনটিও দেখছি। আর পশু পাখির অবস্থাও এখন সঙ্গীন। আমরা দেখছি যে যেসব পুকুর রয়েছে সেসব পুকুরে গরু এবং মহিষ সেসব পানিতে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে গরম থেকে বাঁচার জন্য। আর আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এই যে টানা দাবদাহ, এর কারণে রাজশাহী অঞ্চলে পানির স্তর কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে পুঠিয়ার, বানেশ্বর ইউনিয়নের অনেক গ্রামে এবং তানোর এবং গোদাগাড়ী উপজেলার বেশ কিছু এলাকা থেকে আমরা খবর পেয়েছি, সেখানে যে পানির স্তর, নলকূপের পানি এখন উঠছে না। এখন তাদের পানির একমাত্র ভরসা গভীর নলকূপের পানি তারা পান করছে। এবং স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে এই দাবদাহের কারণে এবং দীর্ঘদিন থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ক্রমান্বতভাবে নিচে নেমে যাওয়ার কারণেই নলকূপে পানি উঠছে না। সাগর, জানছিলাম গরমের খবর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।